ঘুম থেকে উঠে দেখছি আমাদের বাড়ির সামনে বন্যা হয়ে গেছে। ঘুম থেকে উঠে চোখ ছানা বড়া হয়ে গেছে। পুরো বাড়ির সামনে জল চলে এসেছে। আমাদেরকে দেখাচ্ছি। দেখেছো কখনো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিপুস ওয়ার্ল্ড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ব্লগটা স্টার্ট করেছি আজকে দুপুরবেলা থেকে। সকাল থেকেই খানিকক্ষণ পর পর বৃষ্টি কিন্তু হয়েই চলেছে। আমি যেই ব্লগটা বানাবো সেরকম কিন্তু আমার কোনো প্ল্যানই ছিল না। দুপুরবেলা ভীষণই মেঘ করেছিল আর আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। কিন্তু আমি তো ভাবিনি যে আমার এই ভিডিও ক্লিপটা একটা ট্রানজিশন ভিডিও হয়ে যাবে। ট্রানজিশন ভিডিও বলার কারণ এটাই যে ঘুমানোর সময় একরকম দেখেছি আর ঘুম থেকে উঠে দেখছি দেখো সব জলে ভরে গেছে আমাদের বাড়ির সামনেটা। আর বাইরে বেরিয়ে উঠোন দেখে তো মনে হচ্ছে সারা রাত ধরে এই গাছপালাগুলো আমাদের উঠোনের মধ্যে এসে তাণ্ডব করেছে। তো এই এক রাতের মধ্যে মোটামুটি সব কিছু একদম তছনছ করে দিয়েছে। তো এখন আমি এই যে একটুখানি ছাদে এসেছি, ছাদে আসলাম দেখতে কতটা কি জল জমেছে। উঠোনে তো পুরো কাদা হয়ে গেছে, তাই জন্য ছাদে আসলাম এখন। তো আমি এই যে পুকুর ছাতা নিয়ে চলে এসেছি ছাদে জল দেখতে। তো তোমরা দেখতে পেলে ভিডিও ক্লিপে যে কীরকম জলটা জমেছিল আমাদের বাড়ির সামনে, ঠিক যেন মনে হচ্ছে একটা নদী বয়ে যাচ্ছে। তো ছাদ থেকে নিচে এসে দেখছি পুকুরে যে ব্রাশ করা শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠে। তারপরে একটা অদ্ভুত জিনিস দেখলাম, একসাথে অনেকগুলো পাখি গাছের এডাল থেকে ওডাল কেমন জানি অদ্ভুতভাবে উড়ে বেড়াচ্ছিল। পড়ে যাচ্ছে। দেখ 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 পাখিগুলো দেখ কি করছে, পাগল হয়ে গেছে পাখিগুলো। হ্যাঁ সব পাখি চলে আসবে এবার মনে হয়। ডাকতে যাবি সাঁতার কাটবি, যাই সাঁতার কাটবি না। তো আমাদের হাঁটার রাস্তায় দেখতে পাচ্ছি একদম এক হাঁটু জল, আর এই দুই পাশে কিন্তু আরও বেশি গর্ত, প্রায় এক বুক মতো। তো মোটামুটি আমাদের বাড়ির চারিপাশে জলে ভর্তি হয়ে গেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে যে জায়গাটা জল জমে আছে, তো তোমরা আগের কোনো ভিডিওতে হয়তো দেখেছো আমার যে ওটা একটা ডোবা, ওটা একদম পুরোপুরি ভর্তি হয়ে গেছে, অনেকটা গর্ত ওখানে। তো এই যে আমাদের কলপাড়ের অবস্থাটা দেখো, পুরো জলে ভরা, আর একটু বৃষ্টি হলেই আমাদের কলপাড়টা পুরো ডুবে যাবে। এই যে আমাদের পাট গাছ তো সব ভেঙে গেছে দেখতে পাচ্ছ, আর ওই যে ওই পাশে একদম জল জমে রয়েছে। এর থেকে আর সামনে এগিয়ে যেতে পারবো না, কারণ এখানে অনেক কাদা, পা গেলেই পা একদম আবার ঢুকে যাবে। এই যে পাট গাছগুলো তো পুরো একেবারে নষ্ট হয়ে গেছে, সব শুয়ে পড়েছে জলের সাথে। আর আমাদের ধানও লাগানো হয়েছিল, সেই ধানগুলো এখন একেবারে পুরো জলের তলায় রয়েছে, এত বৃষ্টি হয়েছে। তো এখন এই যে বিকেল হয়ে গেছে, আর এখন একটু দরকারে আমাকে যেতেই হবে এই জল পার করে। তো রাস্তায় বেরিয়ে দেখি কত লোক, সবাই জল দেখতে এসছে, সবাই বলছে এখানে নাকি জলের মেলা বসেছে। তো রাস্তাতে অনেক লোক ছিল। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা নদী আছে ছোট্ট, তো এটাকে কান্দর বলে। তো এই যে পুরো কান্দর পুরো ডুবে গেছে, ডুবে আমাদের এই পাশে জল চলে এসছে, দেখতে পাচ্ছ সবাই জল দেখছে।